সকলকে স্বাগতম জানাই গোধূলি নিউজ 19 এর পক্ষ থেকে। আমি ইয়ার আজকে যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয়, যেটা হচ্ছে মধ্যবিত্ত। মধ্যবিত্ত সম্প্রদায়ের স্পেসিফিক ডেফিনেশন বলে কিছু হয় না। মাত্র কয়েক বিঘে জমির উপর নির্ভর করে বেশ জীবন অতিবাহিত করেন তারাই হলেন মধ্যবিত্ত। মধ্যবিত্ত সম্প্রদায় না পায় সরকারি অনুদান, না পারে নিচু স্তরে কোনো কাজ করতে, যার জন্য তাদের রোজনামচা হিসেবে দৈনন্দিন জীবন নিত্য নৈমিত্তিক যে জিনিসগুলি প্রয়োজন সেগুলি তাদের জোগাড় করতে কালঘাম ছুটে যায়। আজকে আমি আপনাদের দেখাবো এক 4 সদস্য বিশিষ্ট মধ্যবিত্ত সম্প্রদায়ের এক মাসের তালিকা, যেটা শুনলে আপনি চমকে যাবেন। একটা মধ্যবিত্ত সম্প্রদায়ের 4 সদস্যের যেটা এক মাসের চাল লাগবে এক বস্তা, যার দাম 1300 টাকা। মিনিমাম 4 লিটার তেল, যার দাম 700 টাকা। যদি শহরে বাস করেন বাড়ি ভাড়া হিসেবে দিতে হবে 4000 টাকা, এবং সবজি আনাজপাতির জন্য মিনিমাম 2000 টাকা। মাছ মাংস লাগবে 3000, গ্যাস সিলিন্ডারের জন্য 1200 টাকা, শ্যাম্পু সাবান তেল মিনিমাম 300 টাকা, মুদি বাজার লাগবে 4000 টাকা, বিদ্যুৎ বিল 1500 টাকা, এবং মোবাইলের খরচ মিনিমাম 1000 টাকা। এছাড়া সংসারে বৃদ্ধ বাবা মার জন্য ওষুধপত্র যেটা মিনিমাম খরচ হচ্ছে 1000 টাকা। এর সাথে আপনার টিভি, ফ্রিজ, এসি সেটা তাদের কাছে একটা অকল্পনীয়। এটা হলো একটা মধ্যবিত্ত পরিবারের 4 সদস্যের সর্বনিম্ন মাসিক খরচের তালিকা। তাহলে খরচ হলো 20,000 টাকা। একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ম্যাক্সিমাম আয় হচ্ছে 10,000 টাকা, আর মিনিমাম খরচ 20,000। তাহলে জিজ্ঞাসার চিহ্ন থেকে গেল। এছাড়া রয়েছে সাথে বাচ্চাদের পড়াশোনা, নিজের হাত খরচ এবং অন্যান্য খরচ তো রয়েছেই। হঠাৎ করে আসা বিপদ আপদের কথা তো বাদই দিলাম। আমরা এদেশের মানুষ কি চাই? ফ্লাইওভার চাই, টানেল চাই, মেট্রো রেল চাই, কিন্তু সেই সাথে আরেকটা জিনিস ভীষণ দরকার, যেটা হচ্ছে অন্য, বস্ত্র, বাসস্থান। আমাদের ভাবতে হবে জিনিসপত্রের দাম কিভাবে কমানো যায়। আমাদের ভাবতে হয়েছে এই মুহূর্তে মধ্যবিত্ত সম্প্রদায়কে টিকিয়ে রাখতে গেলে তাদের সবচেয়ে বেশি যেটা দরকার হচ্ছে জিনিসপত্রের দাম, আনাজপাতির দাম কমাতে হবে। তাই আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এটা সুরাহা কি, সংকল্প কি কি করণীয় আমাদের রয়েছে, বা আমাদের সকলের রয়েছে, বা সরকারের কি করা উচিত আপনারাই বলবেন। ধন্যবাদ।